হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল বাংলা টিউটোরিয়াল 99। বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। ফ্রেন্ডস, অনেকদিন থেকে কিন্তু বন্ডেক্স মাইনিং এর কোনো আপডেট শেয়ার করা হয়নি। তো ইতিমধ্যে কিন্তু বন্ডেক্স মাইনিং এর অনেকগুলো আপডেট চলে আসছে, মানে আমাদের হয়তোবা সবকিছুর অবসান ঘটতে যাচ্ছে, মানে আমাদের যেটা টার্গেট সেটা হয়তোবা পূরণ হয়ে যাচ্ছে। প্রত্যেকটা মাইনিং প্রজেক্টে আমরা যখন কাজ করি আমাদের কিন্তু টার্গেট একটাই থাকে যে সেখান থেকে আমরা যে কয়েনটা বা টোকেনটা আর্নিং করি সেটা যখন মার্কেটে লিস্টেড হবে তখন আমরা সেটা সেল করে আমাদের প্রফিট নিয়ে নিতে পারবো। বাট বন্ডেক্স মাইনিং এ কিন্তু আমরা অনেক দিন যাবত কাজ করে আসতেছি। আমি কিন্তু বারবার বলে আসতেছি যে মাইনিং প্রজেক্ট মানেই কিন্তু দীর্ঘমেয়াদী একটা ব্যাপার। অবশ্যই আপনাদের কিন্তু ধৈর্য ধরে এখানে কাজ করতে হবে। তো যারা এতদিন থেকে ধৈর্য ধরে এখানে কাজ করে আসছেন তারা কিন্তু অবশ্যই ভালো একটা ফল এখান থেকে পাবেন। কেননা বন্ডেক্স মাইনিং কিন্তু অলরেডি তাদের যে বিএনডিএক্স টোকেনটা আছে এটা কিন্তু লিস্টিং এর একটা ডেট দিয়ে দিছে। তো ইতিমধ্যে আমি তো বলে দিলাম যে বন্ডেক্স মাইনিং এর অনেকগুলো আপডেট চলে আসে, তবে এখানে কিন্তু অবশ্যই আপনাদের কেওয়াইসি কমপ্লিট করতে হবে। তো আজকের এই ভিডিওতে আমি যে কয়েকটা বিষয় নিয়ে আলোচনা করব। একটা হচ্ছে তাদের নতুন কি কি আপডেট আসে এবং তাদের এখান থেকে পেমেন্ট নিতে গেলে কেওয়াইসি করতে হবে কিনা, এবং আমরা তো জানি যে বন্ডেক্স মাইনিং এ কেওয়াইসি করতে গেলে এখানে কিন্তু ফি দিতে হবে। তো আসলেই এখানে কেওয়াইসিটা কমপ্লিট করার সময় কোনো ধরনের ফি দিতে হবে কিনা, এবং অনেকের যেটা প্রশ্ন সেটা হচ্ছে রেফার ছাড়া আমরা পেমেন্ট পাবো কিনা, কেননা অনেকের কিন্তু কোনো রেফার নাই। সো রেফার ছাড়া এখান থেকে পেমেন্ট পাওয়া যাবে কিনা, প্রত্যেকটা বিষয় আজকের এই ভিডিওতে আমি ক্লিয়ারভাবে আলোচনা করব। অবশ্যই আপনারা ভিডিওটা এ টু জেড দেখবেন, কেননা ভিডিওটা কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ। আর আপনারা যদি ভিডিওটা স্কিপ করে দেখেন তাহলে কিন্তু আপনারা কোনো কিছুই বুঝতে পারবেন না। আর আরেকটা বিষয় আপনারা মাথায় রাখবেন, আমি ভিডিওতে যে কয়েকটা বিষয় নিয়ে আলোচনা করব এই কয়েকটা বিষয় নিয়ে যদি আপনারা পরবর্তীতে আমার ইনবক্সে বা কমেন্টে প্রশ্ন করেন আমি কিন্তু কোনোভাবে রিপ্লাই করব না, কেননা আমি যে বিষয়গুলো ভিডিওতে আলোচনা করি সেগুলাই যদি আপনারা প্রশ্ন করেন তাহলে আমি কিভাবে আনসার দেব, আপনারা একটু নিজের বিবেককে প্রশ্ন করে দেখেন। তো ফ্রেন্ডস, বেশি কথা বাড়াবো না, ডিরেক্টলি মেইন টপিকে চলে যাব। তবে মেইন টপিকে যাওয়ার আগে আপনাদের প্রতি একটা রিকোয়েস্ট অবশ্যই থাকবে, যারা যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলে নতুন দর্শক আছেন অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন, আর ভিডিওতে কিন্তু অবশ্যই একটা লাইক করবেন। তো এট ফার্স্ট আমি চলে আসি বন্ডেক্স মাইনিং এর যে অফিসিয়াল টেলিগ্রাম গ্রুপ আছে এখানে। তো এই জায়গায় দেখেন কোনো মডারেটর কিন্তু না, ডিরেক্টলি বন্ডেক্স এর যে সিইও আছে মানে মালিক আছে, এই যে দেখেন সিইও বন্ডেক্স, তো ইনি কিন্তু নিজে একটা আপডেট দিচ্ছে এখানে। তো এখানে কি কি বিষয় নিয়ে আপডেটটা দেওয়া হয়েছে এবং কি কি বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে আমি জাস্ট আপনাদের বুঝিয়ে দিই। তো এট ফার্স্ট আপনারা এই জায়গায় দেখেন মার্চ ইজ দ্য টার্গেট টিজিই উইথ টায়ার 1 লঞ্চপ্যাড, মানে টিজিই কিন্তু ইতিমধ্যে অনেকেই জানেন টিজিইটা হচ্ছে টোকেন জেনারেশন ইভেন্ট, মানে তাদের যে টোকেনটা আছে এটা কিন্তু তারা ডিস্ট্রিবিউশনের প্ল্যানটা নিচ্ছে। এবং টায়ার 1 যে লঞ্চপ্যাড তো আপনারা অনেকেই জানেন, তো লঞ্চপ্যাড কিন্তু তারা এখানে লঞ্চ করবে, এটা হচ্ছে মার্চে, মানে মার্চের মধ্যে তাদের টার্গেটটা হচ্ছে 1 নাম্বার টোকেন জেনারেশন ইভেন্ট এবং 2 নাম্বার হচ্ছে লঞ্চপ্যাড। এই দুইটা জিনিস কিন্তু তারা নিয়ে আসবে। তো তারপর টার্গেটটা দেখেন এখানে ক্লিয়ার ভাবে বলে দেওয়া আছে, যখন তারা লঞ্চপ্যাড এবং টিজিটা কমপ্লিট করবে তারপরে 40 দিন পরে কিন্তু তারা লিস্টিং করবে টোকেনটা। মানে এই জিনিসগুলো কমপ্লিট হওয়ার 40 দিন পরে কিন্তু এই টোকেনটা মানে বিডিএক্স যে টোকেনটা এটা তারা সিইএক্স মানে সেন্ট্রালাইজ এক্সচেঞ্জারে লিস্টিং করবে। সেন্ট্রালাইজ এক্সচেঞ্জ বলতে বাইন্যান্স, এমইএক্সি গ্লোবাল, গেট.আইও এগুলোকেই মূলত সেন্ট্রালাইজ এক্সচেঞ্জ বলে। তো 40 দিন পরে যেহেতু লিস্টিং করবে তাহলে এদের যে টার্গেটটা সেটা পড়তেছে মেবি মে মাসে, মানে এই বছরের মে মাসেই কিন্তু তারা লিস্টিং করবে। আর মে মাস মানেই হচ্ছে 2024 সালের কোয়ার্টার 2। আমি কিন্তু আপনাদের আগে থেকে বলে আসতেছি যে 2024 সালের কোয়ার্টার 2তে মেবি বিডিএক্সএন টোকেনটা মানে বন্ডেক্সের নেটিভ টোকেনটা এটা লিস্টিং হবে। তো অবশ্যই কিন্তু কোয়ার্টার 2তেই তারা লিস্টিং করতেছে। তো তারপরে এই জায়গায় কিন্তু আরেকটা বিষয় বলা হয়েছে, সেটা হচ্ছে এগুলা যেহেতু মার্কেটে লিস্টেড করতে হবে সো অবশ্যই কিন্তু এখানে একটা বিশাল অ্যামাউন্টের খরচ আছে, যার কারণে তারা কিন্তু ক্লিয়ার ভাবে এখানে বলে দিছে যে এখানে কিন্তু তারা কোনোভাবে আপডেটটা চেঞ্জ করতেও পারে, তবে যদি চেঞ্জ করে 2 থেকে 3 সপ্তাহ পিছিয়ে যাইতে পারে, তবে এর বেশি কিন্তু পিছিয়ে যাবে না। আর অনেক সময় আপনারা দেখেন আমরা তো বর্তমানে জানি যে সাতোশি কোরের মতো কোনো বড় প্রজেক্ট কিন্তু এখন পর্যন্ত হবে না, বাট তাদের দিকে যদি লক্ষ্য করেন তারাও কিন্তু তাদের যে ডেটটা ছিল সেটা কিন্তু চেঞ্জ করেছিল, ঠিক তেমনি এরাও কিন্তু ডেটটা কোনোভাবে চেঞ্জ করতে পারে। এটা কিন্তু ক্লিয়ার ভাবে আগে ভাগেই বলে দেওয়া আছে যে যদি চেঞ্জ হয় তাহলে কিন্তু 2 থেকে 3 সপ্তাহ পিছিয়ে যাইতে পারে, এর বেশি কিন্তু পিছাবে না। তো তারপরে এখানে দেখেন এখানে একটা কথা বলা হয়েছে, যে কথাটা বলা হয়েছে সেটা হচ্ছে স্ন্যাপশট, মানে
তারা কিন্তু এপ্রিলে এখানে একটা স্ন্যাপশট নেবে, কেননা এখানে কিন্তু একটা এয়ারড্রপ লঞ্চ করবে। আমি কিন্তু আপনাদের আগে থেকেই এই বিষয়টা বলে আসতেছি যে আমরা এখান থেকে যেটা মাইনিং করতেছি সেটা হচ্ছে বিপি পয়েন্ট, মানে বন্ড পয়েন্ট। এই বন্ড পয়েন্ট কিন্তু কোনোভাবে টোকেন না, এটার উপরে নির্ভর করে আপনাদের কিন্তু টোকেন দেওয়া হবে। তো টোকেনটা কিভাবে পাবেন, এটার জন্য কিন্তু একটা এয়ারড্রপ দেওয়া হবে। সেই এয়ারড্রপে আপনাদের অ্যাক্টিভিটির উপরে নির্ভর করে কিন্তু আপনাদের টোকেনটা দেওয়া হবে, যার কারণে তারা কিন্তু এট ফার্স্ট এপ্রিলে একটা স্ন্যাপশট নেবে, সেটা হচ্ছে এয়ারড্রপের জন্য। এখানে ক্লিয়ার ভাবে বলে দেওয়া আছে, আপনারা জাস্ট একটু চেক আউট করে নেবেন। তো এখান থেকে মূলত আপনারা এয়ারড্রপে জয়েন করবেন, জয়েন করার পরে তারপরে কিন্তু আপনারা তাদের নেটিভ টোকেনটা কালেক্ট করতে পারবেন, মানে রেওয়ার্ড হিসাবে পাবেন। তো এখন আপনারা এখানে বলতে পারেন যে কিভাবে আমরা এয়ারড্রপে জয়েন হবো। আপনারা এটা নিয়ে কোনো ধরনের টেনশন করবেন না, অবশ্যই আপনারা চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন, তাহলে প্রত্যেকটা বিষয় নিয়ে আপনারা A to Z ভিডিও পেয়ে যাবেন। তো তারপরে এই জায়গায় দেখেন এখানে কিন্তু KYC নিয়ে একটা কথা বলা হয়েছে। তো এই জায়গায় দেখেন তাদের যে BDXN টোকেনটা আছে এটা কিন্তু ইউএস এর, মানে আমেরিকার কিন্তু ইউটিলিটি টোকেন। সো এটার জন্য অবশ্যই কিন্তু আপনাদের এখানে KYC কমপ্লিট করতে হবে। KYC ছাড়া কিন্তু আপনারা কোনোভাবে এখান থেকে টোকেনগুলো নিতে পারবেন না। তো এখন প্রশ্ন হচ্ছে KYC কি তারা লঞ্চ করে ফেলছে নাকি এখন পর্যন্ত করে নাই? না, এখন পর্যন্ত তারা কিন্তু KYC লঞ্চ করে নাই, তবে খুব শীঘ্রই কিন্তু KYC লঞ্চ করে ফেলবে এবং আপনাদের কিন্তু এখানে KYCটা কমপ্লিট করতে হবে। তো এখন আপনারা এই জায়গায় প্রশ্ন করতে পারেন যে ভাই কিভাবে KYCটা কমপ্লিট করবো। আমি বারবার বলতেছি এই বিষয়গুলো নিয়ে আপনাদের কোনো টেনশন করার প্রয়োজন নেই। আপনারা জাস্ট একটাই কাজ করবেন, সেটা হচ্ছে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন, তাহলে প্রত্যেকটা বিষয় আপনারা খুবই সহজভাবে ভিডিও আকারে সমস্ত আপডেটগুলো পেয়ে যাবেন এবং সেই ভিডিওগুলো দেখে আপনারা সমস্ত কাজগুলো কমপ্লিট করে নিতে পারবেন। তো এখন আমি তো আপনাদের বলেই দিলাম যে এখানে আপনাদের KYC কমপ্লিট করতে হবে, KYC ছাড়া আপনারা কোনো কিছু করতে পারবেন না। তো এই জায়গায় আরেকটা প্রশ্ন আছে, আমরা এতদিন থেকে যেটা দেখে আসতেছি সেটা হচ্ছে এখানে KYC কমপ্লিট করতে গেলে আপনাদের ফি দিতে হবে। তো আসলেই কি তারা এই আপডেটটা এখন পর্যন্ত রেখে দিছে নাকি চেঞ্জ করে দিছে, মানে আমরা যেখানে KYCটা করতে যাব আমাদের কি কোনোভাবে ফি দিতে হবে কিনা? তো এই বিষয়টা নিয়ে তাদেরকে কিন্তু কোশ্চেন করা হয়েছিল, যার প্রশ্নের উত্তরে তাদের মডারেটর এখানে ক্লিয়ার ভাবে বলে দিছে নো প্রাইস হ্যাজ বিন অ্যাটাক ফর KYC, মানে কোনোভাবে আপনাদের পেমেন্ট করতে হবে না, মানে কোনো প্রাইস আপনাদের অ্যাটাক করবে না KYCর জন্য। তবে আপনারা অবশ্যই সাথে থাকবেন এবং পরবর্তীতে এই সম্পর্কে অবশ্যই ইনফরমেশন শেয়ার করা হবে। মানে এখন পর্যন্ত কিন্তু তিনিও কোনোভাবে ক্লিয়ার অ্যানাউন্সমেন্ট দেয়নি যে আসলে এখানে কোনো ধরনের ফি লাগবে না, তবে তার কথায় আন্দাজ করা যাচ্ছে যে আসলে KYC করার জন্য কোনো ধরনের ফি আপনাদের দিতে হবে না। তো আশা করি আপনারা এই বিষয়টা ক্লিয়ার হয়ে গেছেন। তো এখানে আরেকটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে রেফার ছাড়া পেমেন্ট পাবেন কিনা। অনেকেই কিন্তু এই প্রশ্নটা করতেছে যে ভাই আমরা তো কোনোভাবে রেফার করি নাই, তো রেফার ছাড়া আমরা এখানে পেমেন্ট পাবো কিনা। আসলে এই প্রশ্নটা করাটা কিন্তু স্বাভাবিক, তার কারণ কিছুদিন আগে যখন তাদের হোয়াইট পেপারটা লঞ্চ করা হয়েছিল তখন কিন্তু সেখানে বলে দেওয়া হয়েছিল যে আপনারা যদি এয়ারড্রপে এলিজিবল হইতে চান তাহলে অবশ্যই আপনাদের 3টা রেফার করতে হবে। 3টা রেফার ছাড়া আপনারা কিন্তু কোনোভাবে তাদের এয়ারড্রপে এলিজিবল হইতে পারবেন না। তো এই জন্যই মূলত অনেকে প্রশ্ন করতেছে যে আসলে এখানে কোনোভাবে রেফার ছাড়া পেমেন্ট পাওয়া যাবে কিনা। তো এই বিষয়টা নিয়েও কিন্তু তাদের সাথে কথা বলা হয়েছে এবং তার উত্তরে তারা কি বলছে আমি জাস্ট আপনাদের এটা একটু দেখাই। তো এই জায়গায় দেখেন এখানে ক্লিয়ার ভাবে বলে দেওয়া আছে টু কোয়ালিফাই ফর দ্য এয়ারড্রপ ইউজার মাস্ট মিট দ্য ফলোইং মিনিমাম রিকোয়ারমেন্ট, মানে আপনারা যদি এয়ারড্রপে কোয়ালিফাই হইতে চান তাহলে কিন্তু আপনাদের মিনিমাম এই যে রিকোয়ারমেন্টগুলো আছে এগুলো কিন্তু কমপ্লিট করতে হবে। তো এই রিকোয়ারমেন্টগুলোর মধ্যে এট ফার্স্ট কি দেওয়া আছে এই জায়গায় দেখেন, এট ফার্স্ট যেটা দেওয়া আছে সেটা হচ্ছে আপনাদের অবশ্যই KYC কমপ্লিট করতে হবে, KYC ছাড়া কিন্তু কোনো কিছু হবে না। তো তারপর দেখেন আরেকটা কথা এখানে বলা হয়েছে, সেটা হচ্ছে অবশ্যই আপনাদের ফুললি ফিল্ড আউট প্রোফাইল, মানে আপনাদের যে বন্ডেক্স প্রোফাইলটা আছে এটা কিন্তু ফুলফিল কমপ্লিট করতে হবে। আপনারা যদি বন্ডেক্সের প্রোফাইলে যান, মানে অ্যাপ্লিকেশন থেকে প্রোফাইলে যান, সেখানে আপনারা দেখতে পারবেন অনেকের কিন্তু 15%, 20%, 60% বা 65% এইভাবে কিন্তু আপনারা দেখতে পারবেন। তো এই জায়গায় অবশ্যই কিন্তু আপনাদের 100% প্রোফাইলটা কমপ্লিট করতে হবে। তো এই বিষয়টা নিয়ে আমার চ্যানেলে কিন্তু বিস্তারিত একটা ভিডিও দেওয়া আছে যে কিভাবে আপনারা আপনাদের প্রোফাইলটা কমপ্লিট করবেন। অবশ্যই ওই ভিডিওর লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, সেখান থেকে আপনারা ভিডিওটা দেখে অবশ্যই প্রোফাইলটা কমপ্লিট করে নেবেন। তো তারপরে দেখেন এখানে ক্লিয়ার ভাবে বলে দেওয়া আছে যে প্রোভাইডিং ওয়ালেট অ্যাড্রেস, এই যে দেখেন 3 নাম্বারটা, মানে প্রোভাইডিং ওয়ালেট অ্যাড্রেস আপনাদের কিন্তু অবশ্যই ওয়ালেট অ্যাড্রেসটা এখানে সেট আপ করতে হবে। তো ওয়ালেট অ্যাড্রেসটা আপনারা কিভাবে সেট আপ করবেন সেটা নিয়েও কিন্তু বিস্তারিত ভিডিও দেওয়া আছে। তো এই ভিডিওর লিঙ্কটাও আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা অবশ্যই ভিডিওটা দেখে যারা যারা এখন পর্যন্ত ওয়ালেট অ্যাড্রেসটা এখানে সেট আপ করেন নাই তারা কিন্তু সেট আপ করে নেবেন। তো এখানে যে 3টা বিষয় আপনাদের জন্য ম্যান্ডেটরি সেটা হচ্ছে এই যে আমি বলে দিলাম, একটা হচ্ছে KYC, আর একটা হচ্ছে প্রোফাইল কমপ্লিট, আর একটা হচ্ছে ওয়ালেট অ্যাড্রেস সেট আপ। তো এইগুলোর মধ্যে
দুইটা কিন্তু অলরেডি কমপ্লিট হয়ে গেছে, মানে এগুলো নিয়ে আমার ভিডিও দেওয়া আছে। আর বাকি আরেকটা বিষয় কেওয়াইসির বিষয়টা, এটা যেহেতু এখন পর্যন্ত লঞ্চ করা হয়নি, যার কারণে এখনো কিন্তু এটা নিয়ে ভিডিও দেওয়া হয়নি। তবে পরবর্তীতে আমি কিন্তু অবশ্যই এই বিষয়টা নিয়ে ভিডিও দিব। তো তারপরে দেখেন এখানে কিন্তু আরো কয়েকটা কথা বলা হয়েছে, সেগুলো হচ্ছে কি ইউজার ক্যান বুস্ট দেয়ার এলোকেশন বাই, মানে ইউজাররা যদি বেশি পরিমাণে এখানে ইনকাম করতে চায় এবং তাদের ইনকামটা যদি বাড়াইতে চায়, মানে বুস্ট করতে চায়, তাহলে আপনাদের কি কি করতে হবে। তাহলে এই জায়গায় দেখেন ইমপ্রুভিং দেয়ার বন্ডেক্স অ্যাপ রেটিং, পয়েন্ট আর্নিং রেট, তারপরে বলা হয়েছে এক্সপ্যান্ডিং দ্য সাইজ অফ দেয়ার নেটওয়ার্ক, মানে এখানে বলা হয়েছে আপনারা অবশ্যই বন্ডেক্স অ্যাপটাকে রেটিং করবেন এবং পয়েন্ট যে আর্নিং রেটটা এটা অবশ্যই আপনারা বাড়াবেন। তো তারপরে বলা হয়েছে আপনারা অবশ্যই রেফার করবেন, রেফার করলে আপনাদের বুস্টিং হবে, ইনকাম বাড়বে, ইনক্রিজিং দেয়ার পয়েন্ট ব্যালেন্স, পার্টিসিপিং ইন দ্য কমিউনিটি লয়ালিটি প্রোগ্রাম, আপগ্রেডিং টু দ্য প্রিমিয়াম সাবস্ক্রিপশন টায়ার, মানে এই বিষয়গুলো যদি আপনারা কমপ্লিট করতে পারেন তাহলে কিন্তু আপনাদের বুস্ট পাওয়ার বাড়বে, মানে মাইনিং স্পিড বাড়বে এবং আপনারা এখান থেকে বেশি পরিমাণে আর্নিং করতে পারবেন। তো এই জায়গায় মূলত বলা হয়েছে যে আপনাদের রেফার করতে হবে, বাট ম্যান্ডেটরি যেগুলো সেখানে কিন্তু কোনোভাবে বলা হয়নি যে আপনাদের অবশ্যই রেফার করতে হবে, রেফার ছাড়া আপনারা পেমেন্ট পাবেন না। সো অবশ্যই আপনারা এই বিষয়টা ক্লিয়ার হয়ে গেছেন যে যারা যারা কোনোভাবে রেফার করবে না, মানে রেফার শূন্য অ্যাকাউন্ট যাকে বলে, তারাও কিন্তু এখান থেকে পেমেন্টটা রিসিভ করতে পারবে যদি এই তিনটা বিষয় তারা কমপ্লিট করতে পারে। তো ফ্রেন্ডস, আশা করি আপনারা সমস্ত বিষয়টা ভালোভাবে ক্লিয়ার হয়ে গেছেন। তো তারপরেও যদি আপনাদের কোনো ধরনের প্রশ্ন থাকে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আমি ট্রাই করবো আপনাদের সমস্যার সমাধান করে দেওয়ার। আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন। তো ফ্রেন্ডস, ভিডিওটা আর বেশি লং করবো না, এখান থেকে শেষ করে দেবো। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।